হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। চলুন আজকে ভিডিওতে আমরা আরো একটি সুপার ইউজফুল স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচার দিয়ে আপনি এই সকল বাক্য স্মার্টলি ইংলিশে বলতে পারবেন। দেখেন, বাক্যগুলো হচ্ছে: কাজটি খুব ধীরে চলছে, সে খুব ধীরে হাঁটে, প্রজেক্টটা কচ্ছপের গতিতে এগোচ্ছে, সে পরীক্ষার সময় খুব ধীরে লেখে। দেখেন, এই বাক্যগুলো আমরা বাংলায় ফ্লুয়েন্টলি বলতে পারি, কিন্তু ইংলিশে বলতে গেলে অনেক সময় আমরা আটকে যাই বা বুঝতে পারি না এখানে কোন ফ্রেজ বা স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করতে হবে। আপনি যদি এরকম ধরনের সিচুয়েশন ফেস করে থাকেন, তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা স্পোকেন ইংলিশ ফ্রেজ, যেটা দিয়ে আপনি খুব ধীরে কথাটা স্মার্টলি ইংলিশে বলতে পারবেন। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ রিয়েল লাইফ সেন্টেন্স দিয়ে বুঝে নেন, মুখস্থ না করে কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা যায়। তো চলুন তাহলে আমরা প্রথমে আগে স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের সিচুয়েশনটা ভালোভাবে বুঝে নিই। এই হচ্ছে তাহলে আমাদের আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। চলুন আমরা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নেই, কোন সিচুয়েশনে ইউজ করে কনভারসেশন করতে হবে। দেখেন, সিচুয়েশনটা যদি এরকম হয়, খুব ধীরে বা শামুকের গতিতে অথবা অত্যন্ত ধীর গতিতে। চলুন এখন আমরা স্ট্রাকচারটা বুঝে নিই। দেখেন, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অ্যাট এ সিনাল স্পেস। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। দেখেন, এখানে বোঝার বিষয় হচ্ছে পিবিএটি অর্থ হচ্ছে কি, প্রিন্সিপাল ভার্ব, যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। অ্যাট সিনাল স্পেস, এটি হচ্ছে একটি ফ্রেজ। এখানে সিনাল মানে শামুক। শামুক যেমন খুব ধীরে চলে, ঠিক তেমনি কোনো কাজ বা মানুষ খুব ধীরে চললে তখন আমরা বলি অ্যাট এ সিনাল স্পেস। এই ফ্রেজ ব্যবহার করে আমরা ইংলিশে কনভারসেশন করব কিভাবে খুব ধীরে চললে এরকম সিচুয়েশনে। চলুন এখন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই কিভাবে এই স্ট্রাকচার এই সিচুয়েশনে ব্যবহার করে কনভারসেশন করতে হবে। দেখেন, প্রথম এক্সাম্পলটি হচ্ছে হি ওয়াক অ্যাট এ স্নেল স্পেস। সে খুব ধীরে হাঁটে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে গঠন হয়েছে। দেখেন, যদি আমরা একটু সহজভাবে বুঝি, সাবজেক্ট সাবজেক্ট পিবিএটি, এখানে দেখেন ওয়াক অর্থ কি, হাঁটা। কারণ আমাদের এই বাক্যটি আছে প্রেজেন্ট ফর্মে, যার কারণে কোনো সাহায্যকারী ভার্ব নয়, প্রেজেন্ট ফর্মেই বসছে। তারপর অ্যাট সিনাল স্পেস, তাহলে সে খুব ধীরে হাঁটে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন খুব ধীরে এরকম ধরনের কথা কিভাবে বলবেন। চলুন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখেন, সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে দ্য প্রজেক্ট ইজ প্রোগ্রেসিং অ্যাট এ স্নেল স্পেস। এই এক্সাম্পলটা একটু ভালোভাবে বুঝতে হবে। দেখেন, এখানে কিন্তু আমাদের পিবিএটি ইউজ কিভাবে হয় সেটা বুঝতে পারবো। দ্য প্রজেক্ট ইজ প্রোগ্রেসিং অ্যাট এ স্নেল স্পেস। প্রজেক্টটা কচ্ছপের গতিতে এগোচ্ছে। কোনো বাক্যে চলমান কোনো কাজ থাকলে তখন আমরা কোন টেন্সের স্ট্রাকচার ব্যবহার করি, এখানে একটু বুঝতে হবে। দেখেন, পিবিএটির ব্যবহার। পিবিএটি দেখেন, এখানে সাহায্যকারী ভার্ব নিচ্ছে কি, ইজ, কন্টিনিউয়াস টেন্সে আছে, যার কারণে সাহায্যকারী ভার্ব নিচ্ছে ইজ। এবং পিবিএটি দেখেন প্রোগ্রেস থেকে আসছে কি, প্রোগ্রেস মানে কাজটি এখনো চলতেছে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন পিবিএটি কিভাবে ইউজ। যদি আমরা সেকেন্ড এক্সাম্পলটি আরেকটু ভালোভাবে বুঝি, দ্য প্রজেক্ট ইজ প্রোগ্রেসিং অ্যাট এ সিনাল স্পেস। প্রজেক্টটা কচ্ছপের গতিতে এগোচ্ছে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন সেকেন্ড এক্সাম্পলটি। চলুন এখন আমরা থার্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখেন, থার্ড এক্সাম্পলটি হচ্ছে দ্য ট্রাফিক ইজ মুভিং অ্যাট এ সিনাল স্পেস। মিনিংটা হচ্ছে কি, ট্রাফিক খুব ধীরে চলছে। আই গেস আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন খুব ধীরে বা কচ্ছপের গতিতে অথবা অত্যন্ত ধীর গতিতে চলছে, এরকম ধরনের বাক্য কিভাবে বলবেন এই স্ট্রাকচারের মাধ্যমে। সো আপনি যদি আজকে ভিডিওটা খুব ভালোভাবে বুঝে থাকেন, তাহলে আজ থেকে খুব ধীরে বলতে শুধু ভেরি স্লোলি বলবেন না, আরো স্মার্ট এবং ন্যাচারাল ওয়েতে বলবেন অ্যাট এ স্নেল স্পেস। মনে রাখবেন, স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে হলে প্রতিদিন ছোট ফ্রেজ রিয়েল লাইফ সেন্টেন্সের মধ্যে ইউজ করতে হবে। একটা ফ্রেজ 10টি সেন্টেন্স, ডেইলি প্র্যাকটিস, এভাবেই স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি বিল্ড হয়। That's all for this video. Thank you very much for staying with me till the end. See you in the next video. Till then, keep practicing and stay confident.